আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভ্লগটা অনেক ছোট বলতে গেলে শুধু রান্নাবান্নার কিছু স্ন্যাক্সের ভ্লগ হবে। আমি বেশি কোনো ক্লিপস নেইনি, কারণ সেদিনকের এই ভ্লগটার মেইনই হচ্ছে শুধু এইসব স্ন্যাক্স। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার জন্যই নিয়েছি। আর এই ভ্লগটা আমি অনেকদিন আগে করেছিলাম, কিন্তু আমি তখন অসুস্থ ছিলাম, এই জন্য ভয়েস লাগাইনি। আর তো আজকে ভাবলাম ভয়েসটা লাগিয়েই দেই। তো আমার আপু সেদিনকে ঝালমুড়ি খাইতে চাচ্ছিল, আর কি মুড়ি মাখা। তো আমি আর আপু এখানে মুড়ি মাখানোর জন্য চলে আসছি। আপু সব কাটাকুটি করে দিচ্ছিল, আমি শুধু পরে তেল তারপর যাবতীয় যা আছে মুড়ি চানাচুর দিয়ে মাখাই নিছি আমরা। কিন্তু মজাই হয়েছিল, সাথে যদি একটু টমেটো থাকতো আরো বেশি মজা লাগতো। যাই হোক, আম্মু দুধ চা করতে চলে এসেছে। আমরা তিনজন দুধ চা খাই, আব্বু দুধ চা অতটা খাই না, এই জন্য আমাদের তিনজনের জন্য 4 কাপ পানি দেওয়া হয়েছে। এখানে আম্মু সবকিছু দিয়ে নেড়ে নুড়ে নিচ্ছিল, জাল দিয়ে নিচ্ছিল। আম্মু যেভাবে চা বানায় সেরকম টেস্ট আমারও আসে না, আপুর অতটা আসে না। এই জন্য বরাবরের মতনই আমি আর আপু শুধু আম্মুর হাতের দুধ চাই খেতে চাই। তো এখানে একবার দুধ চার কালারটা দেখো, দেখেই শুধু খাইতে মন চাচ্ছে আমার। আম্মু এরপর আব্বুর জন্য লাল চা করতে চলে এসেছে। আব্বুর ঠান্ডা লাগছে, গলা অনেক ব্যথা করতেছিল, এই জন্য আব্বুর জন্য অনেক ধরনের মশলাপাতি, যেমন এই আদা, দারুচিনি, আরো কি কি মশলা আছে, তেজপাতা দিয়ে একসাথে বেটে তারপর জাল দিয়ে নামিয়ে নিছে। তো পরে আবার আম্মু লেবুর রস দিছে, কিন্তু আমার লাল চার সাথে লেবুর রস একদমই ভালো লাগে না, কেমন যেন একটু টক লাগে। কিন্তু আমার আব্বুর আর আম্মুর অনেক ভালো লাগে, আব্বুর অতটা না লাগলেও আম্মুর অনেক ভালো লাগে। তো এই যে আব্বুকে আমি দিয়ে গেলাম, আব্বু শুয়ে শুয়ে খবর দেখতেছিল ফোনে। এরপর আমাদের দুধ চাও হয়ে গেছে, আমরাও দুধ চা সেকে নামিয়ে নিচ্ছি। আমি সব ভিডিও করছি, আমি শুধু ভিডিওরই কাজে আসি, আর কোনো কাজেই আসি না। আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।